হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, এরপর তিনি লক্ষ্য করলেন যে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। তখন তিনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখো? এর উত্তরে তারা বলে যে এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম ও তার কওমকে ফেরাউনের অত্যাচার ও জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন। এই মুক্তির কারণে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য এই দিনে রোজা রেখেছিলেন, তাই আমরাও রোজা রাখি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মূসা আলাইহিস সালাম আমার ভাই, তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালামের উপর আমাদের হক বেশি, তাই আমিও এই দিনে রোজা রাখবো। তিনি রোজা রাখলেন এবং সাহাবা আজমাইনদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। এরপর তিনি বলেন যে ইহুদিদের সাথে আমাদের ইবাদতের কোনো সামঞ্জস্যতা থাকতে পারে না, তাদের সব ক্ষেত্রে আমাদের সবকিছু ভিন্নতা হবে। তাই তিনি বললেন যে আল্লাহ তাআলা যদি আমাকে হায়াত দেন, আমি যদি বেঁচে থাকি, তাহলে আগামী বছর আমি 9 মুহররম রোজা রাখবো। কিন্তু দুঃখের বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর আসার আগেই এই দুনিয়া থেকে পর্দা নেন। তাহলে এই দ্বারা বোঝা যাচ্ছে যে ইহুদিদের সাথে আমাদের ইবাদতের কোনো সামঞ্জস্যতা থাকতে পারে না। হয় আমাদেরকে 9-10 কোনো কারণে যদি 9 তারিখে রাখতে না পারি আমরা, তাহলে 10-11 আমাদেরকে আশুরার রোজা কয়টি রাখতে হবে? 2টি রোজা রাখতে হবে, 9-10 অথবা 10-11। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন।